Assalamu alaikum, dear students of class 8. Welcome to our today's class brought to you by Kishore Batayan. Dear students, today I will discuss with you about punctuation and capitalization. And this class is presented by Akhtar Jahan Shumi, Assistant Teacher, Ideal School and College, Motiji, Dhaka. Dear students, at first I have to check who are with me, and dear students, you will share to your friends, and if you can hear the sound or the screen is clear to you or not clear to you, you can comment me. At first I have to check, can you see the screen or not? Okay dear, I have to check the screen. Okay, let's start our today's topic. Okay, look at here. You know that in our JC syllabus you will get punctuation and capitalization of 5 marks. আমাদের কোশ্চেনে 5 মার্কের পাংচুয়েশন আর ক্যাপিটালাইজেশনের একটা প্রশ্ন আসে, তাই না? এবং আমাদের ওটা আনসার করতে হয়. Look at the screen. Here is an example. Mother said to her son, "Tell me, why are you wasting your time? Be punctual and dutiful in your life." দেখো উপরে যে ওয়ার্ডগুলো লিখেছি কোথাও কোনো পাংচুয়েশন নাই, তাহলে কি তোমরা বুঝতে পারবে কে কথাগুলো বলছে, কার সঙ্গে বলছে এবং কি বলছে? It's not clear to us. For that reason we need to use punctuation, তাই না? কারণ পাংচুয়েশন ছাড়া আমাদের কনসেপ্ট, কথা, কনভারসেশন ক্লিয়ার হয় না. So look at the answer here. Mother said to her son, I use here a comma, "Tell me, why are you wasting your time?" Here কে কথাটা বলেছে? মা তার ছেলেকে বলেছে, কি বলেছে? Tell me, why are you wasting your time? কেন সময় নষ্ট করছে? তাহলে এটা কার কনভারসেশন? মায়ের কনভারসেশন. এটা আমরা কোথায় শিখেছি? আমরা এটা শিখেছি ইন নারেশন, তাই না? বি পাংচুয়াল, এবং মা আরো কিছু কথা বলেছে. এখানে একটা প্রশ্ন করে শেষ হয়েছে. সো এখানে দেখো এন্ড অফ দ্য কোশ্চেন, যেহেতু সে মা তাকে প্রশ্ন করেছে, সো হিয়ার আই ইউজ কোশ্চেন মার্ক. এরপর মা আরো কিছু অ্যাডভাইস করেছে ছেলেকে, বি পাংচুয়াল অ্যান্ড ডিউটিফুল ইন ইয়োর লাইফ. তাহলে এগুলো ছিল মায়ের কথা. মা কোশ্চেন করার পর আরো কিছু অতিরিক্ত কথা বলেছে, তাকে পাংচুয়াল হতে বলেছে এবং ডিউটিফুল হতে বলেছে তার লাইফে, তাই না? তাহলে এই মায়ের আবার কথাগুলো আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখলাম. সো ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখন নাও উই গো টু দ্য নেক্সট স্লাইড. এখন আমরা আমাদের বুঝতে হবে কেন পাংচুয়েশনটা প্রয়োজন, কেন ক্যাপিটালাইজেশনটা আমাদের প্রয়োজন. Punctuation, at first you will see here, punctuation, from where this word punctuation derives? Punctuation derives from the Latin word punctum, that means point. Punctum থেকে এসেছে Latin word, that means point. It is used to read, to understand the sentence correctly, তাই না? একটু আগে আমরা এক্সাম্পল কেন দেখিয়েছি? বিকজ ওই এক্সাম্পল থেকে দেখেছি যদি কিছু ওয়ার্ডগুলো থাকে একটার পর একটা লেখা, তাহলে আমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার হবে না যদি না আমরা পাংচুয়েশনটা ইউজ করি. আমাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য, আমাদের আন্ডারস্ট্যান্ডটা ক্লিয়ারের জন্য আমাদের পাংচুয়েশনটা নিই. সো ডিয়ার স্টুডেন্টস, হিয়ার look at the example. Shanta, I use here a comma. My friend, here is also a comma, is ill.
দেখো প্রথম সেন্টেন্সটা and the next one Shanta, my friend is ill. একই ওয়ার্ড আমি ইউজ করেছি দুটো সেন্টেন্সে, বাট দ্য মিনিং ইজ ডিফারেন্ট ইন টু সেন্টেন্সেস। কিভাবে হলো একটু খেয়াল করো ডিয়ার স্টুডেন্টস। শান্তার পর কমা, মাই ফ্রেন্ডের পর কমা, ইজ ইল। তার মানে দ্যাট মিনস এখানে শান্তা হচ্ছে কি মাই ফ্রেন্ড। শান্তার আরেকটা আইডেন্টিটি হচ্ছে আমার ফ্রেন্ড। শান্তার আরেকটা আইডেন্টিটি, দ্যাট মিনস মাই ফ্রেন্ড ইজ ইল। দেখো শান্তা ইজ মাই ফ্রেন্ড অ্যান্ড শি ইজ ইল। ওকে, একটু বৃষ্টির কারণে সম্ভবত নেটের একটু প্রবলেম হতে পারে, বাট নেট ইজ ক্লিয়ার। ওকে ডিয়ার স্টুডেন্টস, no need to screen is clear. If you can't see, you can comment me. Okay dear students, and you will share to your friends, thus they can enjoy with you, they can participate in our class. Okay dear students, okay, আমরা যাচ্ছি কোথায় ছিলাম, শান্তা। এখানে শান্তার আরেকটা আইডেন্টিটি হচ্ছে সে মাই ফ্রেন্ড এবং শান্তা সে ইল। নেক্সট ওয়ান শান্তা মাই ফ্রেন্ড ইজ ইল, দ্যাট মিনস এখানে আমরা কি করলাম, ভোকেটিভ কেস আমরা পড়েছি তাই না। ভোকেটিভ কেস মানে হচ্ছে কাউকে সম্বোধন করে কিছু বলা। এখানে আমরা শান্তাকে সম্বোধন করে কি বলছি, মাই ফ্রেন্ড ইজ ইল, দ্যাট মিনস শান্তাকে বলছি আমার ফ্রেন্ড ইল। তার মানে তোমার ফ্রেন্ডটাকে অন্য এনি আদার ফ্রেন্ড অফ ইউ। তাহলে এখানে কি বলা হচ্ছে, শান্তাকে বলা হচ্ছে আমার অন্য কোনো ফ্রেন্ড সে ইল। তাহলে দেখো ডিয়ার স্টুডেন্টস, একই ওয়ার্ড বাট আমাদের পাংচুয়েশনের ইউজের জন্য মিনিংটা চেঞ্জ হয়ে গেল। ওকে ডিয়ার স্টুডেন্টস, সো নাও উই গো টু দ্য নেক্সট স্লাইড। তাহলে এইটুকু ক্লিয়ার কেন আমরা পাংচুয়েশনটা ইউজ করব, আমাদের কনভারসেশনটা ক্লিয়ার করার জন্য, আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা যাতে ক্লিয়ার হয় সেজন্য আমাদের প্রয়োজন পাংচুয়েশনের ইউজ। এখন দেখো আমরা কি ধরনের পাংচুয়েশনগুলো ইউজ করি ইন আওয়ার রাইটিং, ইন আওয়ার স্পিকিং অর রিডিং। ইন আওয়ার স্পিকিং উই ইউজ সামটাইম উই ইউজ পজ, তাই না, কথা বলার সময় আমরা কিন্তু থামি, বিরতি নিই। বাট ইন রিটেন ইংলিশ উই ইউজ such type of punctuation, this type of punctuation to make the concept clear. Look at here, there are some punctuation marks. Full stop কে আমরা আবার কি বলি, পিরিয়ড। দেখো চিহ্নটা পয়েন্টের মতো, কমা, তোমরা সবাই চিহ্নগুলো মার্কসগুলো জানো। তারপর আছে সেমিকোলন, ফুল স্টপটা নিতে হয় সেন্টেন্সের শেষে, যখন একদম ফাইনাল বিরতি তখন ফুল স্টপ দিই। কমাটা হচ্ছে একটু হালকা বিরতির সময়, হালকা একটা পজ যখন নিই তখন ইউজ করি। সেমিকলনটা আমরা এরকম সম্ভবত দুটো ক্লজকে আমরা কানেক্ট করার জন্য সেমিকলনটি ইউজ করি, এবং কনজাংশনের ইউজ না করে অনেক সময় দুটো ক্লজকে কানেক্ট করার জন্য আমরা সেমিকলনটা ইউজ করি। এগুলো আমি ডিটেলস ডিসক্রাইব করব। কোলনটা সাধারণত আমরা কিসে ইউজ করি, কিন্তু সবাই জানো আমরা ডায়লগ লিখতে কোলন ইউজ করি, বিভিন্ন লিস্ট লিখতেও আমরা কোলন ইউজ করি, বিভিন্ন ড্রামা যখন পড়ি সেখানেও আমরা কোলনের দেখা পাই। অ্যানাদার ওয়ান নোট অফ ইন্টারোগেশন, কোশ্চেন মার্ক, ওটা আমরা সচরাচর ইউজ করি তাই না। ওকে, নোট অফ এক্সক্লেমেশন, এক্সক্লেমেটরি সাইন কখন ইউজ করি, টু শো আওয়ার সাডেন ফিলিংস। ওকে ডিয়ার, ড্যাশটা একটু বড় দেখা যাচ্ছে না সম্ভবত, ড্যাশটা একটু লম্বাটা। নাও উই গো টু দ্য নেক্সট স্লাইড। ব্র্যাকেট অর প্যারেনথেসিস, ব্র্যাকেটটা ম্যাথে বেশিরভাগ ব্র্যাকেট তোমরা ইউজ করো, এবং বিভিন্ন কিছুকে এক্সপ্লেইন করার জন্য আমরা ব্র্যাকেটগুলো ইউজ করি। দেখো তিন ধরনের ব্র্যাকেট, এটা ফার্স্ট ব্র্যাকেট বলে, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট, তাই না, ম্যাথে ইউজের সময়। আর এই ব্র্যাকেটটাকে বলা হয় রাউন্ড ব্র্যাকেট, এটাকে বলা হয় কার্লি ব্র্যাকেট, এবং এটাকে বলা হয় স্কয়ার ব্র্যাকেট। এবং দেখো ইনভার্টেড কমা অর কোটেশন মার্ক। ইনভার্টেড কমা আমরা ডায়লগ লেখার সময়, আমরা যখন ন্যারেশনের স্পিচ করি তখন আমরা ইনভার্টেড কমাগুলো
ইউজ করি। ইনভার্টেড কমা আবার দু ধরনের আছে, ডাবল ইনভার্টেড কমা এবং সিঙ্গেল ইনভার্টেড কমা, এবং কোথায় কোথায় ইউজ হয় আই উইল ডিসক্রাইব ইট আফটার ফিনিশিং দিস ওয়ান। হাইফেন, হাইফেন দ্যাট মিনস স্মল ড্যাশ, ড্যাশটা একটু বড়, হাইফেনটা একটু ছোট। অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফির ইউজটা আমরা কখন করি, অনেক কাজে অ্যাপোস্ট্রফি ইউজ করি, কন্ট্রাকশানে ইউজ করি, যেমন ফাদার্স নেম, বাবার নাম, এই জিনিসগুলো অনেক সময় স্টুডেন্টরা ভুল করে, যেমন মাই ফাদার নেম ইজ লিখে ফেলে, অ্যাকচুয়ালি হবে মাই ফাদার্স, অ্যাপোস্ট্রফি এস যোগ করতে হয়। ডটস, ইলিপসিস, ডট 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 দিয়ে দিন 1 2 3 4 ডট 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 100, এরকম ডট ডট ইউজ করি না, ওকে। তারপর আছে স্ল্যাশ, অবলিক, অবলিক আমরা প্রায় ইউজ করি, অল্টারনেট কিছু বোঝানোর জন্য আমরা অবলিকটা ইউজ করি। আস্টারিস্ক, স্টার চিহ্ন, কোনো কিছুতে যখন এমফেসাইজ করি, জোর দিই, দেন উই ইউজ স্টারিস্ক, স্টার চিহ্নগুলো, তাই না? দেন উই গো টু দ্য নেক্সট স্লাইড ডিয়ার স্টুডেন্টস। তাহলে এতক্ষণ আমরা কি দেখলাম, কি ধরনের পাঞ্চুয়েশনগুলো বেসিক্যালি আমরা উই ইউজ ইন আওয়ার রাইটিং, ওকে ডিয়ার। এখন we will discuss it in details. At first you will see here full stop. Full stop গুলো কোথায় ইউজ করি? Full stop used at the end of the sentence. Sentence 5 প্রকার: assertive, interrogative, imperative, optative, exclamatory. কোথায় কোথায় ইউজ করি ফুল স্টপ? সবাই জানো, লক্ষ্মী সোনামণিরা সবাই তো জানো, তাই না? আমরা assertive-এ তারপরে কি করি? ইন্টারোগেটিভে করি? নো। ইম্পারেটিভ, অপটেটিভ, এই তিনটাতে আমরা কি ইউজ করি? ফুল স্টপ। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেয়াই তো আছে, ওটা ইন্টারোগেশন, কোশ্চেন মার্ক ইউজ করি, এবং এক্সক্লেমেটরিতে এক্সক্লেমেশন সাইনটা ইউজ করি। তারপর আমরা ইউজ করি অ্যাব্রিভিয়েশন, তাই না? অ্যাব্রিভিয়েশনগুলো কি শর্ট ফর্মে লিখি না? যেমন দেখো জেএসসি, এটা কি? জুনিয়র স্কুল সার্টিফিকেট। পিইসি, পরীক্ষা দিয়ে এসছো না, সবাই তো পাস করে এসেছো, প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট। আবার কোথাও কোথাও লেখা থাকে পিইসিই, ওটা কি হয়? প্রাইমারি এডুকেশন কমপ্লিশন এক্সামিনেশন, তাই না? এরপর দেখো এম এ, এখানে খেয়াল করো, একটা এম এতে আমি কি দিয়েছি? ফুল স্টপ দিয়েছি, তাই না? আরেকটা শুধু এম এ লেখা, এম এ কি? মাস্টার অফ আর্টস, মাস্টার ডিগ্রি। হ্যাঁ, এটা দুভাবে লেখা যায়, বিকজ উই ফলো আমেরিকান ইংলিশ অ্যান্ড অলসো ফলো ব্রিটিশ ইংলিশ। আমরা দুটো, আমেরিকান ব্রিটিশ দুটোই আমাদের এখানে ফলো করা হয়। ফর দ্যাট রিজন বোথ আর কারেক্ট। এম এ এভাবেও লেখা যাবে, এম ফুল স্টপ, এ ফুল স্টপ এভাবেও লেখা যাবে। তারপর দেখো এ এম, আবার এ ফুল স্টপ, এম ফুল স্টপ, এটাকে আমরা আবার কখনো কখনো ছোট হাতেরও লিখি। দেখো আমরা কখনো কখনো ছোট হাতেরও লিখি। এটা কি? আমাদের টাইম ইন্ডিকেট করে। রাত 12টার পর থেকে দুপুর 12টার মধ্যে সময়টা হচ্ছে এ এম, বিফোর নুন, এন্টি মেরিডিয়ান। স্পেলিংটা দেখে রাখো, ল্যাটিন ওয়ার্ড এন্টি মেরিডিয়ান। তোমরা অনেকেই হয়তো এই ওয়ার্ডটার সাথে পরিচিত নাও থাকতে পারো, আবার অনেকে জানো। তোমাদের সুবিধার জন্য এটা মিস স্পেলিংটা লিখে দিয়েছি। বিফোর নুনকে বলা হয় এন্টি মেরিডিয়ান। পিএম, ওটাকে ফুল স্টপ দিয়েও লেখা যাবে, ছোট হাতেরও লেখা যাবে, যেভাবেই লিখো সবগুলোই কারেক্ট। পোস্ট মেরিডিয়ান, দ্যাট মিনস আফটারনুন। দুপুর 12টার পর সময়টা হচ্ছে, দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সময়টা হচ্ছে পিএম। তারপর লেখার সময় আমরা একটা জিনিস লিখে দেখো, ইজি লিখো না? আমরা লেখার সময় বইয়ে বা আমরা নিজেরা লেখার সময় অনেক সময় ইজি শব্দটা ইউজ করি। ইজি দ্যাট মিনস ফর এক্সাম্পল, তাই তো? অনেকেই জানো ইজি দ্যাট মিনস ফর এক্সাম্পল। ল্যাটিন ওয়ার্ড এক্সাম্পলি গ্রেশিয়া, এক্সাম্পলি গ্রেশিয়া, এটা হচ্ছে ল্যাটিন ওয়ার্ড যার মিনিং হচ্ছে ইজি, এর মিনিং হচ্ছে ফর এক্সাম্পল। নেক্সট ওয়ান, নেক্সট স্লাইড ডিয়ার। তাহলে আমার ডিয়ার স্টুডেন্টস, এরপর দেখো আমরা এটসেট্রা লিখি না? ইত্যাদি, বাংলা কি বলি? ইত্যাদি, এটসেট্রা। স্পেলিংটা দেখো, ল্যাটিন ওয়ার্ড ETCETERA, এটসেট্রা। এটার অর্থ হচ্ছে অ্যান্ড সো অন,
অ্যান্ড সো অন মিন করে বা ইত্যাদি বাংলায় মিন করে। এরপরে দেখো আই ফুল স্টপ ই, এগুলোও কিন্তু যখন তোমরা কোনো প্যাসেজ পড়তে যাও বা বইয়ের কোনো লেখা পড়তে যাও তখন এই ওয়ার্ডগুলো আমরা দেখি, অনেকেই হয়তো জানি না, যার জন্য মিস একটু ডিটেলস ডিসক্রাইব করলাম। আই ই, ইডেস্ট, ইট ইজ, এটাও ল্যাটিন ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে দ্যাট ইজ, দ্যাট ইজ। এরপর দেখো মিস্টার, মিসেস সবসময় লিখি, কখনো ফুল স্টপ পাই, কখনো ফুল স্টপ ছাড়াও কিন্তু আমরা পাই, বোথ আর কারেক্ট, ঠিক আছে। তাহলে এতক্ষণ আমরা পাংচুয়েশনে ফুল স্টপটা আমরা কোথায় ইউজ করি সেটা দেখলাম, কমপ্লিট সেন্টেন্স কমপ্লিটের পর ইউজ করি, এবং আমরা শর্ট ফর্ম লেখার জন্য অ্যাব্রিভিয়েশন এর ক্ষেত্রে ফুল স্টপটা ইউজ করি। সেই সাথে কিন্তু আমরা যখন সেন্টেন্স লিখলাম সেখানে কিন্তু ক্যাপিটালাইজেশনের একটা ইউজ আমরা দেখেছি, তাই না? সেন্টেন্সের শুরু কি হয়? ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে শুরু হয়, সেন্টেন্সের শুরুটা ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে শুরু হয়। এবং এখানেও আমরা যখন কিছু অ্যাব্রিভিয়েশন লিখেছি সেখানেও আমরা ক্যাপিটাল ওয়ার্ডে ইউজ করেছি, তাই না? আমাদের যেহেতু টপিক হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, আমাদের দুটোই কিন্তু একসাথেই চলছে। ওকে ডিয়ার স্টুডেন্টস, নাও উই সি ইউজ অফ কমা। লুক এট হিয়ার, when we use comma, comma হচ্ছে পজ নেওয়া, কথা বলার সময়ও কিন্তু আমরা একটু পজ নিই, তাই না? পজ না নিলে কি হয়? ওভাবে কি কথা বলা যায়? মানে কন্টিনিউয়াস কথা বললে সেটা কি শুনতে ভালো লাগবে? সেটা শুনতে ভালো লাগবে না, তখন ওটা তোমার হিয়ারিংয়ে প্রবলেম তৈরি করবে। ইউ ডোন্ট ফিল বেটার টু হিয়ার উইদাউট এনি পজ। তাহলে আমাদের কথা বলার সময় কি হয়? একটু বিরতি নিতে হয়, তাই না? ওকে ডিয়ার, টু সেপারেট ফ্রেজ অর ক্লজ, ফ্রেজ এবং ক্লজকে, ক্লজ মানে বাক্যাংশ, ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ, এগুলোকে আলাদা করার জন্য আমরা কমা ইউজ করি। দেখো কাজী নজরুল ইসলাম, ওনার আরেকটা আইডেন্টিটি কি? দ্য রেভেল পয়েট অফ বাংলাদেশ। দেখো এখানেও একটা কমা দিয়েছি, এখানেও কমা দিয়েছি, কারণ আমি যখন লাইনটা পড়বো তখন আমাকে এখানে থামতে হচ্ছে, এখানেও থামতে হচ্ছে। এই পজটা না নিয়ে তুমি একসাথে পড়তে পারবে না, ঠিক আছে? আমাকে লাইনটা পড়ার জন্য এই জায়গাগুলোতে একটু পজ নিতে হয়। কাজী নজরুল ইসলাম, দ্য রেভেল পয়েট অফ বাংলাদেশ, died in 1976। তাহলে কি হলো? সেন্টেন্সের শুরুটা হলো ক্যাপিটাল লেটার দিয়ে, আর যেহেতু এটা একটা প্রপার নাউন, নাম, তাহলে আমার নামের প্রথম অক্ষরগুলো কি হবে? ক্যাপিটাল লেটার। এবং বাংলাদেশ এটাও প্রপার নাউন, সেজন্য এটাও ক্যাপিটাল দিয়ে শুরু হলো। এবং আমরা আমাদের যে জায়গাগুলো কমা পজ নেওয়া প্রয়োজন হলো সেই জায়গাগুলোতে পজ নিলাম, এবং at the end of the sentence we use full stop. The next one, comma is used in vocative case. আমরা প্রথম একটা এক্সাম্পল দেখেছিলাম শান্তা, সেখানে সেকেন্ড এক্সাম্পলে আমরা ভোকেটিভ কেসের কথা বলেছি, কাউকে সম্বোধন করে ডেকে কিছু বলা। দ্যাট মিনস রাফসান টু দ্য ওয়ার্ক, আমি রাফসানকে ডেকে বললাম কাজটা করতে। এই যে ভোকেটিভ রাফসানকে ডেকে বললাম, এটার পর আমি কি ইউজ করব? কমা ইউজ করব, এবং এটা প্রপার নাউন, সো ইট উইল বি ক্যাপিটাল লেটার, এন্ড আফটার দ্য এন্ড অফ দ্য সেন্টেন্স উই ইউজ ফুল স্টপ। বিরক্ত লাগছে? স্টুডেন্টস একটু মনোযোগ দাও, আফটার দ্যাট উইল প্র্যাকটিস সাম এক্সাম্পল। ওকে ডিয়ার, এইটুকু যদি না বুঝায় তাহলে হয়তো আমাদের করতে অসুবিধা হবে। এরপর দেখো ইন ফ্রেন্ডলি লেটার, আমরা যখন লেটার লিখি, অ্যাপ্লিকেশন লিখি আর ইমেইল লিখি, তখন আমরা আফটার স্যালুটেশন কাউকে যখন সম্বোধন করি তখন কিন্তু ওই যে শুরুটা হয় ক্যাপিটাল লেটার দিয়ে, নাম থাকলে ক্যাপিটাল লেটার, এবং এরপর আমরা ইউজ করি কি? কমা। এবং এট দ্য এন্ড অফ দ্য লেটার অর ইমেইল আমরা কি লিখি? অর অ্যাপ্লিকেশন, yours faithfully, yours sincerely, your loving friend, এরকম লেখার পরে আমরা কি ইউজ করি? কমা ইউজ করি। এরপর দেখো টু গিভ আ শর্ট পজ, একটু হালকা বিরতি নেওয়ার সময়, তো আগেই বলেছি আমরা কমাতে ইউজ করি। দেখো লাইনটা, ইফ এনিবডি ইজ উইলিং টু ভিজিট ব্যাংকক, তো যদি ব্যাংককে যেতে চায়, হি মাস্ট ভিজিট দ্য ফ্লোটিং মার্কেট। এটা একটা ক্লজ, ইফ এনিবডি ইজ উইলিং টু ভিজিট ব্যাংকক, এটা একটা ক্লজ।
এটার পরে কমা ইউজ করে আরেকটা ক্লজ বাক্যাংশ। ক্লজ মিন্স বাক্যাংশ দু ধরনের, প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ। হি মাস্ট ভিজিট দ্য ফ্লোটিং মার্কেট। যখন সাবঅর্ডিনেট ক্লজটা সামনে থাকে তখনই কমাটা বসে, আর প্রিন্সিপাল ক্লজটা যখন পেছনে থাকে তখন কমাটা বসে। এটা আমি এরপরে আবার একটু এক্সাম্পল দিয়ে দেখাবো। ওকে, নাও উই গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো, ইন লিস্ট আমরা যখন লিস্ট করি, ধরো অনেকগুলো আইটেম একসাথে লিখবো, যেমন আই লাইক টু ইট ম্যাঙ্গো, অ্যাপেল, অরেঞ্জ, তখন এই প্রতিটা ওয়ার্ডের পরপর আমরা কমা দিব এবং এট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড তার আগে আমরা কি বসাবো? এন্ড, তাই না? তাহলে দেখো, আই উইল বাই পেন, কমা পেন্সিল, কমা রাবার অ্যান্ড স্কেল, তারপর কি দিলাম? ফুল স্টপ দিলাম। প্রথম ওয়ার্ডটা লাইনটার সেন্টেন্সের শুরুটা কি দিয়ে হলো? ক্যাপিটাল লেটার দিয়ে হলো। ওকে, তারপর দেখো আফটার ইয়েস, নো, ওয়েল এই জাতীয় ওয়ার্ডগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তখন আমরা এই ওয়ার্ডের পরে কি ইউজ করি? কমা ইউজ করি। দেখো, ইয়েস, কমা আই উইল গো টু সিলেট। এখানে দেখো ইয়েস, ইয়েসটা কি দিয়ে শুরু করলাম? ক্যাপিটাল লেটার দিয়ে, তারপর কমা ইউজ করার পর দেখো আই কি? আই হচ্ছে প্রোনাউন, আই হচ্ছে প্রোনাউন। তারপরে দেখো সিলেট, সিলেট হচ্ছে নাম, সিলেট নাম, সিলেটও প্রোনাউন। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমি একটু আবার দেখে নিচ্ছি, তোমাদের সমস্যা হচ্ছে না, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, সরি ডিয়ার, আমি একটু সরে দাঁড়ালাম, আশা করি দেখা যাবে। নূর নূর, ওকে ডিয়ার, ক্যামেরাটা একটু দূরে এবং সোজা করে ধরলে ভালো হয়। তাসলিমা মুন্নি, কিছু ফর টাইম, আচ্ছা ওকে ডিয়ার, আমি এখন মনে হয় দেখা যাচ্ছে। দেখো, ইন ডাইরেক্ট স্পিচ আফটার রিপোর্টিং ওয়ার্ড, আমরা এটা ন্যারেশনে সবসময় লিখি ডাইরেক্ট স্পিচটা। তাহলে দেখো রিপোর্টিং ভার্বটা আমরা পড়েছি না, সেইড, সেইডের পরে কমা বসালাম, তাই না? সেইডের পরে কমা, এরপরে ইনভার্টেড কমা, এটা একটু উল্টা হয়ে গিয়েছে, আমি কাজ করার সময় খেয়াল করি নাই, এটা হচ্ছে ইনভার্টেড কমা। আয়ের ব্যাপারটা বলেছি, আই যখন প্রোনাউন হবে তখন আই কিন্তু সবসময় ক্যাপিটাল হবে, এটা মনে রাখতে হবে, তাই না? এরপরে আব্দুল্লাহ স্যার, থ্যাংক ইউ ডিয়ার। অলওয়েজ আফটার অ্যান ইন্ট্রোডাক্টরি অ্যাডভার্ব, সেন্টেন্সের শুরুতে যদি অ্যাডভার্বের ইউজ হয় তখন তার পরে আমরা কমা ইউজ করব। দেখো, যেমন ফাইনালি, আনফর্চুনেটলি, লাকিলি, এরকম শব্দগুলো অনেক সময় আমরা সেন্টেন্সের শুরুতে ইউজ করি, তখন আমরা কি করি? কমা ইউজ করি। ফাইনালি দে ওয়ান দ্য ম্যাচ, এই ক্ষেত্রে আমরা কি করি? কমা ইউজ করি। ওকে, নাও উই গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, কমা আরেকটা ইন সিম্পল সেন্টেন্স, তোমাদের অবশ্যই এখনো এটা পড়া হয়নি, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স, এগুলো আমাদের 9-এ গেলে তোমরা ক্লাস 9-এ গিয়ে পাবে। ওই সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কমাটা ইউজ করি, একটু জাস্ট মনে রাখার জন্য দিলাম। এরপর দেখো, টু সেপারেট সাবঅর্ডিনেট ক্লজ ফ্রম প্রিন্সিপাল ক্লজ, একটু আগে বলেছি সাবঅর্ডিনেট ক্লজটা যখন আমরা সামনে বসাবো তখন আমাদের কমাটা ইউজ হয়, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ যদি পেছনে থাকে তাহলে কমাটা ইউজের প্রয়োজন হয় না। সিন্স হি ওয়াজ ইল হি কুড নট গো দেয়ার, খেয়াল করো, সাবঅর্ডিনেট ক্লজ মানে ডিপেন্ডেন্ট ক্লজটা যদি সামনে থাকে তারপরে কমাটা বসে। এখানে দেখো, যদি আমি এভাবে লিখতাম হি কুড নট গো দেয়ার সিন্স হি ওয়াজ ইল, তাহলে আমাদের কমা বসানোর প্রয়োজন হতো না। তাহলে এটা মনে থাকবে তো, ডিপেন্ডেন্ট ক্লজটা যদি ফ্রন্টে থাকে তারপরে কমা বসাবো। এরপর দেখো, ইন আ সেন্টেন্স, ইন আ সেন্টেন্স বিফোর দ্য ডেট, আমরা যখন সেন্টেন্সের ডেট, তারপরে মান্থ এগুলো লিখি তখন আমরা কমা ইউজ করি। হি কেম অন সানডে, এটা কি? সানডে দ্য 7th জুন 2020, এই ক্ষেত্রে দেখো সানডের পরে সানডেটা শুরু হবে প্রপার নাউন ক্যাপিটাল দিয়ে,
7th June, the 7th June. আমরা দেখো এখানে আমরা কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ এই ধরনের অ্যাডজেক্টিভ ইউজ করি। এইটা দেখো এখানে 7th এর আগে আমরা কি বসালাম, দি সানডে, কমা the 7th June, কমা 2020। ওকে, বালাগঞ্জ থেকে স্কাইলাইট, থ্যাংক ইউ ডিয়ার। লাস্ট সেন্টেন্স গুলো দেখা যায় না। ওকে, I'll try to show you all. Now we go to the next slide. Okay, use of inverted comma. এখন এতক্ষণ আমরা we discussed full stop and the use of comma. Beside this we discussed capitalization, isn't it? Okay, now we go to discuss inverted comma. Where we use inverted comma? Inverted comma is two types, single inverted comma and double inverted comma. Before reported speech, all of you know this rule because you know, practice narration. Rubel said, proper noun, so capital letter, said, I am going to office. In inverted comma, within inverted comma, the first word will be in capital letter. এখানে I ছাড়া যদি অন্য ওয়ার্ডও থাকতো সেটাও হতো ক্যাপিটাল লেটারে। I am going to office. This is inverted comma. এই যে ওর কথাটা আফটার রিপোর্টিং ভার্ব আমরা ইউজ করব কমা, এবং রিপোর্টেড স্পিচ যেটা সেটা হবে ইনভার্টেড কমার ভেতর। ওকে, তারপর হচ্ছে টু কোট ওয়ার্ড অর নেম। আমরা ওয়ার্ড এবং নাম এটাকে কোট করার জন্য কি করব, ইনভার্টেড কমা ইউজ করি। হ্যামলেট, হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের একটি বিখ্যাত রাইটিংস। হ্যামলেট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। তাহলে এটা একটা নাম, সো এটা আমরা কি করলাম, ইনভার্টেড কমা দিয়ে ডাবল ইনভার্টেড কমা ইউজ করলাম। নেক্সট ওয়ান, ইউজ ইন প্রভাব। প্রভাব কি, প্রবাদ বাক্য, যেমন ইউনিটি ইজ স্ট্রেংথ, তাই না, এটা প্রবাদ বাক্য। এই ধরনের প্রভাবের ক্ষেত্রে আমরা কি করব, ইনভার্টেড কমা ইউজ করব। অলওয়েজ রিমেম্বার ইউনিটি ইজ স্ট্রেংথ, এবং খেয়াল করে ইনভার্টেড কমার ভিতরে প্রথম ওয়ার্ডটা সবসময় কি হয়, ক্যাপিটাল। নাও উই গো টু দ্য নেক্সট স্লাইড। ক্যাপিটাল লেটারে হয়, তাই না। আরেকটা জিনিস যেটা একটু আগে বলেছি, সিঙ্গেল ইনভার্টেড কমা। কি বলেছি, সিঙ্গেল ইনভার্টেড কমা। এটা কখন লিখি আমরা, সিঙ্গেল ইনভার্টেড কমা ইজ ইউজড কখন, if a quotation occurs within a quotation, একটা কোটের ভিতরে, একটা কোট করা কথার ভিতরে যদি আবারও আমাকে কিছু কোট করতে হয় তখন আমরা ইউজ করব সিঙ্গেল ইনভার্টেড কমা। If a quotation occurs within a quotation, it is marked by single inverted comma, তাই না। দেখো, Rimi asked me, can you pronounce the word examination? রিমি কি জিজ্ঞেস করলো, তুমি কি এক্সামিনেশন ওয়ার্ডটা প্রনাউন্স করতে পারবে, উচ্চারণ করতে পারবে। তাহলে কোন ওয়ার্ডটা, এক্সামিনেশন ওয়ার্ডটা। এই ওয়ার্ডটাকে এমফাসাইজ করার জন্য আমরা কি করলাম, সিঙ্গেল ইনভার্টেড কমাটা ইউজ করলাম। এখন দেখো, ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, নোট অফ এক্সক্লেমেশন কাম ইনসাইড দ্য কোটেশন মার্কস। এটা খেয়াল করতে হবে। এটা নিয়ে অনেক সময় তোমরা আমাদের কোশ্চেন করো যে ইনভার্টেড কমাটাকে আগে বসাবো নাকি এই কোশ্চেন মার্কটা আগে বসাবো, না ফুল স্টপটা আগে বসাবো, কোটেশনটা আগে নাকি এই পাংচুয়েশনগুলো আগে। তাহলে কি লিখেছি খেয়াল করো, ফুল স্টপ, কমা, কোশ্চেন মার্ক, নোট অফ এক্সক্লেমেশন অর এক্সক্লেমেটরি সাইন কাম ইনসাইড দ্য কোটেশন মার্ক। এগুলো লেখার পরে গিয়ে আমরা কোটেশনটা লিখব। ওকে ডিয়ার, নাও উই গো টু দ্য next slide. Note of interrogation or question mark. এটা একদম ইজি dear student, আমি জানি সবাই পারো। Mainly question mark is used after asking a question, তাই না। Used to ask a question, what is your name?
what শুরু হলো ক্যাপিটাল দিয়ে এবং শেষ হলো কোশ্চেন মার্ক দিয়ে। আর ইউ বয়, আর ইউ গার্ল, তাহলে অক্সিলারি ভার্ব সেটাও কি হলো কোশ্চেন মার্ক দিয়ে। শুধুমাত্র ডব্লিউএইচ কোশ্চেন দিয়ে যে কোশ্চেন হবে তা না, আমরা বি ভার্ব দিয়ে, এ ভার্ব দিয়ে, ডু দিয়েও কোশ্চেন করি এবং সেটা পরে কোশ্চেন মার্ক আমরা ইউজ করি, বা মডেল অক্সিলারি দিয়েও আমাদের ক্যান ইউ সি দ্য স্ক্রিন আমাদের কোশ্চেন তৈরি হয়। ইন ট্যাগ কোশ্চেন, এটাও তোমরা ক্লাস 9-এ গিয়ে পাবা। ট্যাগ কোশ্চেনটা কি, যেমন দেখো শিমু গোজ টু স্কুল, শিমু স্কুলে যায়, ও কি যাবে কি যাবে না এটা যখন কনফার্ম করে জিজ্ঞেস করব তখন আমরা ডাজন্ট শি, তখন আমরা কোশ্চেন দিয়ে তার যাওয়াটাকে কনফার্মেশন জোর দিয়ে জিজ্ঞেস করাটা হচ্ছে কোশ্চেন মার্ক দিয়ে করি আমরা। এটা হচ্ছে ট্যাগ কোশ্চেন, ইউ উইল গেট ইট ইন ক্লাস 9। টু বি কনফার্ম, ধরো you want to go to Sylhet বা your friend want to go to Sylhet, হয়তো ওয়ার্ডটা তুমি ক্লিয়ারলি শুনো নাই, যার ফলে you can again ask him Sylhet, আবারও জিজ্ঞেস করছি সিলেক্ট, মানে পুরো লাইনটা না বলে আমি শুধু ওই যেই ওয়ার্ডটাকে এমফাসাইজ করি, যে ওয়ার্ডটা আই ওয়ান্ট টু নো, আই ওয়ান্ট টু হিয়ার, ওই জায়গাটা নিয়ে আমি কোশ্চেনটা করলাম সিলেক্ট। ইউর মাদার আস্ক ইউ টু গিভ হার দ্য মোবাইল ফোন, বাট তুমি ওয়ার্ডটা ভালো করে শোনো নাই কি চাচ্ছিল, বাট হালকা একটু শুনেছ হয়তো, ফর দ্যাট রিজন ইউ মেক দ্য কনফার্মেশন অ্যান্ড আস্ক মোবাইল। এই ধরনের ক্ষেত্রেও আমরা যদি টু মেক দ্য কনফার্মেশন আমরা কি করি কোশ্চেন করি। ওকে ডিয়ার, নাও নোট অফ এক্সক্লেমেশন। নোট অফ এক্সক্লেমেশনটাও একদম সোজা এবং আমি জানি আমাদের স্টুডেন্টরা ইউ নো দিস। যখন আমরা আমাদের কোনো সাডেন ফিলিংসটা এক্সপ্রেস করি দেন উই ইউজ নোট অফ এক্সক্লেমেশন আর এক্সক্লেমেটরি সাইন। What a nice bird it is. It's a note of exclamation. শুরুটা কি দিয়ে হলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হলো। আফটার ইন্টারজেকশন, এই যে সাডেন ফিলিংসগুলোর জন্য আমরা ভ্যারাইটিস ইন্টারজেকশন ইউজ করি, হুররে, ও, হাস, ওয়াও, তাই না? এসবের পরেও আমরা এক্সক্লেমেটরি সাইন ইউজ করি। টু গিভ এমফাসাইজ used after vocative case. vocative case আমরা পড়েছি, vocative caseর পরে we use comma, কিন্তু কাউকে যখন ওই সম্বোধনটা যদি খুব জোরালো হয় তখন সেই ক্ষেত্রে আমরা কি করব এক্সক্লেমেটরি সাইন ইউজ করব। রুমেন, you look blooming, এই ক্ষেত্রে আমরা আমি যে অবাক হলাম এই ক্ষেত্রে আমরা কি করলাম এক্সক্লেমেটরি সাইনও ইউজ করতে পারি। Now we go to the next slide here. Semicolon. Semicolonটা কি? Between the coordinate clause. দেখো united we stand. আমরা ইচ্ছা করলে এখানে কি করতে পারি আদার কনজাংশন ইউজ করতে পারি, তাই না? And divided we fall. এই ক্ষেত্রে আমরা কনজাংশনের চেয়ে সেমিকোলনটাকে প্রেফার করি। দুটো জিনিসকে এই সেমিকোলন দিয়ে কানেক্ট করে দিলাম, তাই না? এখানে কনজাংশনের চেয়ে আমরা সেমিকোলনটাই প্রেফার করি এবং সেমিকোলন ইউজ করি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। টু সেপারেট দ্য সেট এলিমেন্ট, দেখো দে এরাইভড ইন গ্রুপস, কিভাবে গ্রুপে গ্রুপে আসলো কে কে, এটা হালকা কি দিলাম হাইফেন দিলাম, রুমা অ্যান্ড সীমা, রুমা অ্যান্ড সীমা, তারপর কে আসলো দীপা অ্যান্ড শিপা, দুটো গ্রুপ। তাহলে এই যে সেট অফ এলিমেন্ট এটাকে আমরা মাঝখানে কি ইউজ করব সেমিকোলন। এরপরে হচ্ছে বিফোর দ্য কনজাংশন, দেখো কি কি কনজাংশনগুলোর আগে আমরা সাধারণত সেমিকোলন ইউজ করি। হি ট্রাইড, therefore, yet, however, so, otherwise, still, nevertheless, nevertheless. He tried heart and soul, দেখো সেমিকোলন, yet, এটা হচ্ছে কনজাংশন। এর আগে আমরা কি করলাম, এটা আলাদা একটা ক্লজ, তারপর আমরা ইউজ করলাম সেমিকোলন, yet he could not come out successful. Clear? Then we go to the next slide, colon. colon আমরা ইউজটা
আমরা জানি এবং আমরা বেশিরভাগ করেও থাকি। বিশেষ করে আমার ডিয়ার স্টুডেন্ট, when you write a dialogue then you use colon, always use colon. Vimy, how are you? আমরা এইভাবে লিখি না ডায়লগগুলো, আমাদের বইয়ের পেজে দেখবো ভ্যারাইটিস ডায়লগ লেখা আছে, তখন আমরা নেইমের পরে কি ইউজ করি, colon ইউজ করি, then we write the conversation. Me, I am fine. এটা কোশ্চেন ছিল, so we use question mark and the answer here, the beginning of the sentence, capital letter, and this answer, after the answer I use full stop. Use to introduce words, list, names, and also can be used for sentence. আর কোথায় কোনটি ইউজ করি আমরা লিস্ট লেখার সময়, দেখো we want to visit 3 cities, 3টা সিটি ভ্রমণ করতে চাচ্ছি, তাহলে কোলন দিলাম, দিয়ে ওটাকে ডিটেলসে যাব, কি কি এক্সপ্লেইনে যাচ্ছি, সেজন্য আমরা এখানে কি লিখি, কোলন ইউজ করি। চট্টগ্রাম, সরি এখানে হিয়ার একটা কমা হবে, চট্টগ্রাম, সিলেট, খুলনা। ওকে, নাও নেক্সট ওয়ান, ইউজিং টাইটেলস, রেফারেন্সেস, নিউমেরালস। টাইটেলে যাচ্ছি, দেখো টাইটেলটা একটু খেয়াল করো, প্রবলেমস অফ ফিলোসফি, টাইটেল দেওয়ার পর কোলনটা দিলাম, টাইটেলটা নেম হচ্ছে প্রবলেমস অফ ফিলোসফি, আর এরপরটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন। এইসব ক্ষেত্রে আমরা কোলন ইউজ করব। তারপর দেখো সংখ্যা, নিউমেরালস সংখ্যা, যেমন 3টা 20 PM, 3টা 20 যখন লিখলাম, খেয়াল করো নিউমেরাল সংখ্যাটার পর একটা কোলন দিলাম, 3:20 PM, ঠিক আছে। Now we discuss capitalization. ক্যাপিটালাইজেশন আমরা একটু ডিসকাস করি, তারপর আমরা একটা ছোট্ট একটু এক্সারসাইজ করব, এবং এটা সবগুলো স্লাইড হয়তো আজকে দেখানো সম্ভব হচ্ছে না। পাংচুয়েশন কিন্তু আরও অনেকগুলো ডিটেলস আজকে আমি করিনি, অল্প কয়েকটা ডিসক্রাইব করলাম। ইনশাল্লাহ ইন আওয়ার নেক্সট ক্লাস, যখন আবার আফটার ঈদ, যখন আমার নেক্সট ক্লাস শুরু হবে, আমি বাকি পাংচুয়েশনগুলো আই ডিসকাস উইথ মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, ক্যাপিটালাইজেশনটা একটু দেখি, টু বিগাইন আ সেন্টেন্স, সেন্টেন্সের শুরুতে বলেছি, যেমন দেখো বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটা ক্যাপিটাল এবং আফটার দ্যাট ফুল স্টপ। টু বিগিন ইচ লাইন অফ এ পোয়েম, যখন কোনো কবিতা লিখি, কবিতার শুরুটা কি হয়, ক্যাপিটাল দিয়ে। হি প্রেইড বেস্ট হু লাভড বেস্ট, অল থিংস বোথ গ্রেট অ্যান্ড স্মল, কবিতার শুরুগুলো কি দিয়ে হয়েছে, ক্যাপিটালাইজেশন দিয়ে হয়েছে। To begin the first word of a quotation in a sentence, এটা আমি বলেছি কোট করব যখন, তখন কোটের প্রথম ওয়ার্ডটা কি হয়, ক্যাপিটাল লেটার দিয়ে। To begin a proper noun and adjective derived from it, প্রপার নাউনটা সবসময় ক্যাপিটাল হবে এবং অ্যাডজেক্টিভটা ক্যাপিটাল দিয়ে। কোন অ্যাডজেক্টিভ যেটা প্রপার নাউন থেকে তৈরি হয়, সেটাও সেই অ্যাডজেক্টিভটাও হবে আমাদের ক্যাপিটাল দিয়ে। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা বাংলাদেশের রাজধানী। ইজ দেয়ার এনি চাইনিজ হোটেল ইন ঢাকা, এই দেখো চাইনিজ, চাইনিজ হোটেল ইন ঢাকা, তাহলে এই চাইনিজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাও কি দিয়ে শুরু হলো, ক্যাপিটাল দিয়ে। নাও উই গো টু দ্য নেক্সট স্লাইড। ফর আল্লাহ গড অ্যান্ড ফর দ্য প্রোনাউন রিলেটিং টু হিম, যখন আল্লাহ এবং গড নিয়ে কিছু লিখি তখন সেটা ক্যাপিটাল শুরু হয়, এবং আল্লাহ গডকে যদি ইন্ডিকেট করি হিম, সেটাও আমরা ক্যাপিটাল দিয়ে লিখি। প্রে টু আল্লাহ গড ফর হিজ ব্লেসিং, সরি এখানে হিজটা বড় হাতে হবে, ক্যাপিটাল হবে, এটা ভুল হয়ে গেছে, এটা হিজটা ক্যাপিটাল দিয়ে হবে। ফর হিজ, ফর অ্যাব্রিভিয়েশন অফ দ্য নেমস অফ দ্য কান্ট্রিজ অফিসিয়াল, ranks, একাডেমিক ডিগ্রি, এগুলো সবগুলো কি দিয়ে শুরু হয়, এগুলো সব শুরু হয় বড় হাতে দিয়ে। যে একটু আগে পড়িয়েছি USA, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সংক্ষেপে লেখার সময় কি দিয়ে শুরু হবে, ক্যাপিটাল দিয়ে। MA, মাস্টার অফ আর্টস, UK, ইউনাইটেড কিংডম, এইসবগুলো কি দিয়ে শুরু হয়,
ক্যাপিটাল লেটার। তাহলে এখন চলো আমরা একটু এক্সারসাইজ করি, আর ডিটেলসগুলো আমরা পরে পড়বো, অন্য দিন পড়বো। আমরা একটু জাস্ট আমাদের যেহেতু সময়টা কম, আমরা বাকিগুলো অন্য ক্লাসে করবো। এখন একটু দেখো ডিয়ার স্টুডেন্টস, এইগুলা দেখি কে আগে করতে পারে। সরি, টুডে মাই মোবাইল ফোন ইজ উইদাউট চার্জ, সো I can't reply you. iPhone, please. The first one, please do it. Who can answer me first? Dear students, who can answer me? Hurry up. I give you the 5 exercise. Who can answer me? Problem of internet. Okay. Sorry dear students, I can connect my phone with the internet. The first one, who can answer me first? Please do it. The answer will be Kishore Batayan. I can connect. So dear student, I can connect the net. Okay. So I tell you the answer. I can't reply you. The first one, please. P will be capital. P টা capital letter এর হবে, এবং please এর পরে কি হবে? Comma হবে. Comma do it. It এর পরে full stop হবে. The second one, he is an MBBS. The answer will be TH হবে capital letter, is N, M হবে capital letter, full stop. M full stop, capital B full stop, abar capital B full stop, and then S full stop. The third one, Riya is honest, brave and pious. Riya, the R will be in capital letter, or after honest you will use comma, brave and pious, then you will use full stop. The fourth one, who are you? W is in capital letter, are you. After you will use question mark. The fifth one, O. O is in capital letter. Here, after O, you will use punctuation mark. Then W is in capital letter. What a sad news. You can use here full stop or punctuation mark. Both are correct. So, my dear students, before it, I will discuss this punctuation and capitalization, rule of punctuation and capitalization with you. I hope if you will practice it, you can answer properly, and after it I will again discuss the other uses of punctuation and capitalization with you. Inshallah, hope you have enjoyed the class, and I wish you all happy Eid al-Adha. My dear students, I hope all of you will stay safe and secure. This is up to today. Allah Hafiz.